এটা ভারতবর্ষ, হ্যাঁ লাগাবি, ঠিক আছে? জানিস ভাই, অনেক দেশের লোকেরা তো স্বাধীনতা মানেই জানে না। অনেক দেশে তো কথা বলারই স্বাধীনতা থাকে না। আমাদের দেশ অনেক ভালো ভাই, এনে হ্যাঁ দেখ, কি ব্যাপারে কথা হচ্ছে? আরে আরে প্রীতম দা, এই তো স্বাধীনতা নিয়ে কথা বলছিলাম গো। স্বাধীনতা? তোদের কাছে স্বাধীনতা মানে কি? প্রীতম দা, আমার কাছে স্বাধীনতা মানে হলো আমি রাস্তায় যে কোনো জামা পরে বেরোতে পারবো, এবং আমি যদি রাত করে বাড়ি ফিরি আমার মা টেনশনও করবে না। আমার কাছে স্বাধীনতা মানে নিজের ইচ্ছে মতো কথা বলার স্বাধীনতা, নিজের ভাষা বলার স্বাধীনতা। আমার কাছে তো গার্লফ্রেন্ডের সাথে প্রেম করা কেউ বাধা দেবে না। তোদের কাছে স্বাধীনতা মানে এটা? হ্যাঁ, বেশ, তাহলে আজ তোদের একটা অন্য স্বাধীন দেশের গল্প বলি। বহু যুগ আগে এক দেশ ছিল, নাম হচ্ছে আজাদগড়। সে দেশে বহু জাতি বহু বর্ণের মানুষ থাকতো, কিন্তু তাতেও এক সমস্যা ছিল। ওই দেশে থাকতো এক রাক্ষস। সে দেশের লোকজন একজোট হয়ে রাক্ষসের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং শেষ পর্যন্ত রাক্ষসকে মেরে ফেলেছিল। রাক্ষস পড়ে গেল, তারপর সবাই ভেবেছিল এবার দেশটা মুক্ত, স্বাধীন। আজ থেকে তোমরা স্বাধীন, তোমাদের আর কেউ অত্যাচার করবে না। কিন্তু কেউ বুঝতে পারেনি রাক্ষস মরে গেলেও রাক্ষসের ভূত থেকে গিয়েছিল সেই দেশে। যে রাজাই সিংহাসনে বসলো, রাক্ষসের ভূত তাকে ভর করল। রাজা এলো, রাজা গেল, কিন্তু রাক্ষসের ভূত থেকে গেল সেই দেশে শাসন করার জন্য। তবু লোকে ভাবলো তারা স্বাধীন, কারণ রাজা তাই বলেছিল। এদিকে প্রকাশ্যে কেউ কথা বলতে পারে না, রাস্তায় কেউ প্রেম করতে পারে না। অন্য ধর্ম অন্য জাতির মানুষের তো কোনো অধিকারই ছিল না। তারপর আজাদগড়ের লোকেরা মুক্তি পেল কি করে? মুক্তি পায়নি। মাঝে মধ্যে তারা চেয়েছিল মুক্তি পাওয়ার, কিন্তু যারা জানতো তারা স্বাধীন, তারা আবার কিসের মুক্তি পাবে? দূর, এটা আবার কিসের স্বাধীনতা? লোকে কথা বলতে পারে না, প্রেম করতে পারে না, এটা স্বাধীনতা? ধুর, এসব আবার বাস্তবে হয় নাকি? চোখের সামনে সবকিছু থেকেও বুঝতে পারছে না, এসব না গল্পই হয়, বাস্তবে হয় না। সত্যি, তুমি আর তোমার গল্প। এই স্বাধীনতা দিবসের কাজগুলো পড়ে রয়েছে, তাড়াতাড়ি চল। এ চল চল, প্রচুর চল, 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 এই, সত্যি এসব বাস্তবে হয় নাকি? এটা তো শুধু একটা গল্প।